আন্দোলনের পর আজকের খুতবার বিষয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা। কঠিন বিপদেও কি করে দৃঢ় থাকা যায়, অটল থাকা যায়, উদাহরণ ছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওহীদে দীক্ষিত করে তার কাছ থেকে যে পরীক্ষা নিয়েছিলেন সেগুলো পৃথিবীর ইতিহাসে অত্যন্ত জটিল এবং কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তার মা, বাবা, প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। পরিশেষে বছরকে বছর দাওয়াত দেওয়ার পরেও যখন কেউ তার দাওয়াত কবুল করল না, সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে যাদেরকে পূজা করা হয় তাদেরকে আর রাখা যায় না। এই চিন্তা থেকেই আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপনকারীদেরকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। যখন তিনি এই চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন তখনই তার কাছে আওয়াজ আসলো তার বন্ধু বান্ধব, সমবয়সী, প্রতিবেশীর কাছ থেকে উৎসবের জন্য একটা নির্দিষ্ট দিন। ওই সময়টায় তিনি এই আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারী যে মূর্তি, এগুলো ভাঙার একটা মোক্ষম সুযোগ মনে করেছিলেন। যেই ধারণা, যেই চিন্তা, সেই কাজ মেলায় যাচ্ছিল, দাওয়াত দিয়েছিল, তখন তিনি বলেছিলেন আমি ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনে তিনটি মান্তেক করেছিলেন। মান্তেক বলা হয় এমন কথাকে, এমন কাজকে যেটা সত্য নয়, মিথ্যাও নয়, অর্থাৎ বলা একরকম, মানুষ বুঝা আরেক রকম, এটাকে বলা হয় মান্তেক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের তিনটা মান্তেক, যেটা অনেকেই বলে, যেটা হাদিসে আসছে যে লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসাতান বাকাযাবাত, যে ইব্রাহিম তিনটা মিথ্যা ছাড়া জীবনে আর কোনো মিথ্যা কথাই বলেন নাই। তো দুটো মিথ্যা কথা বলেছিলেন, মানতে করেছিলেন স্বয়ং আল্লাহর জন্য, আরেকটি নিচের জন্য। তো প্রথম মিথ্যাটা বা মান্তেকটা ছিল কি, ইন্নী সাকিম, আমি অসুস্থ। যদিও শারীরিক ভাবে তিনি সুস্থ ছিলেন, কিন্তু মানসিক ভাবে তিনি সুস্থ ছিলেন না, বিধায় তিনি বলেছিলেন আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে মেলায় চলে গেলেন। তখন এই সুযোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই দেবতাদের ঘরে ঢুকে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শুধুমাত্র বড় মূর্তিতে, ইল্লা কাবীর, বড়টা ছাড়া আর সবগুলো ভেঙে ফেললেন এবং বড়টার কাঁধে যেই অস্ত্র দিয়ে তিনি ভেঙেছিলেন সেটা ঝুলিয়ে দিলেন। যখন তারা আসলো, দেখলো এই অবস্থা, তখন তারা আশ্চর্য হয়ে গেলেন এবং তারা বদদোয়া করলেন। তারা তাদেরকে নিয়ে অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন যে
যারা আমাদের দেবদেবীদের সাথে এরকম করেছে নিশ্চয়ই সে বড় জালিম। তাদের মধ্যে একজন বলেন যে এই আমাদের দেবদেবীদের নিয়ে একজন বালককে, একজন যুবককে দেখেছি সমালোচনা করতে, যার নাম ইব্রাহিম। বলা হলো তাকে হাজির করো যেন তোমরা সাক্ষী দিতে পারো বা তারা সাক্ষী দিতে পারে। হাজির করে বলা হলো, তুমি কি আমাদের দেবদেবীর সাথে এরকম করেছো? ইব্রাহিম তখন বলেছিল কি, দ্বিতীয় মিথ্যা বা দ্বিতীয় মান্তিক। একটা তো বললামই যে সুস্থ, শারীরিকভাবে সুস্থ থাকার পরেও তিনি বলেছিলেন আমি অসুস্থ, যেটা মানসিকভাবে অসুস্থ ছিলেনও বটে, এটা কোনোভাবে মিথ্যার পর্যায়ে পড়ে না। দ্বিতীয় যেটা, এটা প্রথমটা বলেছিলেন আল্লাহর জন্যে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, এটা আল্লাহর জন্য বলেছিলেন যে মানুষ কি করে নিজ হাতে মূর্তি বানিয়ে তার পূজা করে, এই মানুষগুলো আসলে সুস্থ নয়। এটা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না, আর মেনে নেওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না। এটা আল্লাহর জন্য মিথ্যা মানতে হচ্ছিল। দ্বিতীয়টা কি, যখন বললো যে এটা কি তুমি করেছো, তখন বলছে বাল, বরং কাবীরুহুম হাযা ফাসআল মিন তাবিয়ানতিকুম, এই যে এদের মধ্যে যে বড়টা আছে, এই বড়টারই এই কাজ, এটা ওই করেছে, তাকে জিজ্ঞাসা করো যদি সে কিছু বলতে পারে, যদি সে কিছু বলতে পারে। তখন তারা বললো এটা কেমন কথা, তুমি ভালো করে জানো যে আমাদের এই দেবদেবীগুলো কোনো কথা বলে না, কথা বলতেও পারে না। এই সুযোগে তিনি তাদেরকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এবার তার জাতিকে নিয়ে মশকরা করলেন, উপহাস করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। তোমরা কেমন লোক, তোমরা কেমন মানুষ, আহা, তোমাদের কি সামান্যতম বুদ্ধি নেই যে তোমাদের যেই দেবদেবীর পূজা তোমরা যে করো, এ নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, এরা তোমাদেরকে কি করে রক্ষা করবে, তোমাদেরকে কি করে নিরাপত্তা দিবে? তখন তার জাতি বুঝেছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছে সঠিক বলেছে, কিন্তু হলে কি হবে, একাই এত হাজার হাজার মানুষকে পরাজিত করে দিবে, এটাকে মেনে নেওয়া যায়? এই কৌশল থেকে তারা বলল যে পালা হাল হাক্কা, তুমি কি আমাদের মাঝে সত্যতা নিয়ে এসেছো নাকি মশকরা তামাশা করছো? ইব্রাহিম বলেছে না, তামাশা করে আমার না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার প্রভু, তোমাদের প্রভু তিনি হলেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। যখন কোনোভাবেই দালিলিক ভাবে তর্ক যুদ্ধে কোনোভাবেই যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জয়ী হতে পারলেন না, তখনই তারা সিদ্ধান্ত নিলেন কি, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সমুচ্ছরে সবাই বলতে লাগলেন, তোমরা যদি তোমাদের দেবদেবীদের সাথে যে আচরণ করেছে, তাকে, এই দেবদেবীদেরকে যদি সাহায্য করতে চাও, তার পক্ষে যদি, প্রভুদের পক্ষে যদি প্রতিশোধ নিতে চাও, তাহলে একে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারো, হত্যা করো, অথবা আগুনে পুড়িয়ে মারো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের প্রভুদের বিষয়ে কিছু করতে চাও, তোমাদের প্রভুদেরকে যদি সাহায্য করতে চাও, একে জ্বালিয়ে পুড়ে মারার চেয়ে অন্য কোনো বিকল্প পথ নাই। তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, তাদের বিষয়ে তোমরা কিছু করো যদি করতে চাও, আর এই করতে হলে তাকে পুড়িয়ে মারা ছাড়া, এত দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া কোনো বিকল্প নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিরুদ্ধে দেশ ও জাতি একাত্ম হয়ে গেলেন, যেই কথা, যেই পরামর্শ, সেই কাজ। কিন্তু এককভাবে তো আর শাস্তি প্রয়োগ করা যায় না, ব্যক্তিগতভাবে শাস্তি প্রয়োগ করা যায় না। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করতে হবে। দেখেন, এখানেও আমাদের জন্য শিক্ষা আছে। তারা বিজাতি ছিল, বিধর্মী ছিল,
অন্য জাতির, অন্য ধর্মের অবলম্বী ছিল, অন্য ধর্মের ছিল, কিন্তু এতটুক থাকা সত্ত্বেও শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা যে মানুষ বলে, এই কথাটা চরম সত্য কথা। তাদের ভিতরে শিক্ষা ছিল, সভ্যতা ছিল। তারা বুঝতে পেরেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে, সে যুদ্ধের ঘোষণা করেছে, সে আমাদের সাথে তর্ক যুদ্ধে জয়ী হয়ে যায়, আমাদের সবাইকে সে পরাজিত করে ফেলে, একে আর বাঁচিয়ে রাখা যায় না। অতএব সিদ্ধান্ত নেওয়া হলো, পরামর্শ করা হলো, সবাই চিন্তা করলো তাকে আগুনে পুড়িয়ে মারা দরকার। কিন্তু এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, পরামর্শ থাকা সত্ত্বেও, রাষ্ট্রের যিনি প্রধান তাকে ছাড়া তার মৃত্যু নিশ্চিত করাটা তারা বৈধ মনে করলেন না, যেটা ইসলামী ল, ইসলামী আইন, ইসলামী বিধান। যদি কোনো ব্যক্তি সমাজে অন্যায় অপরাধ করে বা হত্যাজনিত কোনো কাজ করে ফেলে, তার বিকল্প হিসাবে অন্য কেউ তাকে হত্যা করবে, এটা ইসলাম মেনে নেয় না। এটা ইসলামী বিধান নয়, ইসলামী আইন নয়। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার শাস্তি নিশ্চিত করতে হবে। নিয়ে গেলেন কার কাছে? নমরুদের কাছে। নমরুদ তখন ছিলেন সম্রাট, রাষ্ট্রপ্রধান, তার সিদ্ধান্তই ছিল আইন। নমরুদ তার কাছে নিয়ে যাওয়ার পরে নমরুদ চিন্তা করলো, এতদিন আমাদের প্রজাদের সাথে ইব্রাহিম বহু খেলা খেলেছে, বহুভাবে তর্কে যুদ্ধে জয়ী হয়েছে, দেখি তার ভিতরে কি আছে, আজকে তাকে আমার অনুসারী করেই ছাড়বো, আমার অনুসারী করেই ছাড়বো। তখন বলছে, কি ব্যাপার ইব্রাহিম, তুমি নাকি বিভিন্ন কথা বলো, আমি ছাড়া তোমাকে এখন মুক্তি দেওয়ার মতো কেউ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু যিনি, তিনি করেন, তিনি মৃত্যু ঘটাতে পারেন আবার জীবিত করতে পারেন। এই কথাটা শোনার পরে নমরুদ তখনও তার হাসি বলবৎ ছিল, তখনও তিনি হাসতেছিল যে হ্যাঁ, এবার আমার প্ল্যান অনুযায়ী তুমি আগাচ্ছ, তো একটু পরেই তুমি চিরতরে আমার অনুসারী হচ্ছ, আমার গোলামে পরিণত হচ্ছ। বলছে এটা কোনো ব্যাপারই নয়, জীবন দেওয়া, জীবন নেওয়া, এটা কোনো ব্যাপারই নয়। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতেও পারি, নিতেও পারি। ইব্রাহিম বলছে, সেটা কিভাবে? এই যে দেখো, তোমার সামনে প্রমাণ করছি। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসির আসামিকে তিনি মুক্ত করে দিলেন, আরেকজন নির্দোষ ব্যক্তিকে যাকে খালাস দিয়েছিলেন তাকে ধরে তিনি তার সামনে হত্যা করেছিলেন। কার সামনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। মনে করেছিল এটা দেখেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত হয়ে তার অনুসরণ করবে, নমরুদকে প্রভু হিসেবে মেনে নেবে। তার আদেশ আদেশ কি, যেগুলো আদেশ কোনোভাবেই কি নয়, বৈধ নয়, অবৈধ আদেশ, এগুলো সে ইব্রাহিম মেনে নেবে, এই চিন্তা করেছিলেন নমরুদ। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ইব্রাহিম বলল, তুমি যেটা মৃত্যু দিলে, তুমি যেটা জীবন দিলে, এটা আসলেই কোনো স্বাভাবিক মৃত্যু নয় এবং জীবন ফিরিয়ে দেওয়া নয়। আমার প্রভুর সাথে এর কোনো সম্পর্ক নাই, এভাবে আমার প্রভু করেন না। কিন্তু তারপরেও তুমি যেটা আমাকে দেখিয়েছো, আমি তোমারটা সাময়িক সময়ের জন্য মেনে নিলাম। আর একটা কাজ তুমি যদি করতে পারো, তোমাকে আমি একেবারে পুরাপুরি ভাবেই তোমাকে মেনে নিব, তোমার কথা শুনবো, তোমার কথা মানবো। সেটা কি? ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। তুমি যদি আমার প্রভুর আদেশে সূর্য প্রত্যেকদিন পূর্ব থেকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, এই সূর্যটাকে যদি তুমি পশ্চিম দিক থেকে উদিত করে
এটা যদি পূর্ব দিকে তুমি হস্তগামী করতে পারো তাহলে তোমার কথা আমি মেনে নিব। আবুহিতাল্লাযী কাফার। এবার নমরুদ একেবারে হতবুদ্ধি হয়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। ভেবেছিলাম সামান্য কৌশলের কাছে ইব্রাহিম হার মেনে যাবে, কিন্তু না, এ তো দেখা যায় কঠিন লোক, একে কোনোভাবে হার মানানো যাবে না। আবুহিতাল্লাযী কাফার। হতবুদ্ধি হয়ে গেল, এটা তো সাধারণ ছেলে নয়, অস্বাভাবিক যুবক, এর ভিতর অস্বাভাবিক কথা রয়েছে, এর সাথে আমার জাতি পারে নাই, আমিও শত চেষ্টা করে আর পারবো না। এবার নমরুদ নিজেও হার মানলেন, কিন্তু হার মানলে হবে কি, ইব্রাহিমকে তো আর এমনি ছেড়ে দেওয়া যায় না, তাহলে আমার সম্রাট টিকে না, আমার যে ক্ষমতা এগুলো আর থাকে না, কি করা যায়? তিনিও তার দলের সাথে, জাতির সাথে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও আমার জাতি, তোমরা যদি তোমাদের এবং আমাদের প্রভু, আমাদের প্রতিমা, আমাদের দেবদেবী, এদেরকে যদি সাহায্য তোমরা করতে চাও, আমরা যদি কিছু করতে চাই, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই, পথ নাই। তোমরা যদি চাও ইব্রাহিমকে এখনই আগুনে পুড়িয়ে মারতে পারো। পরামর্শ দিল, যদিও তার মনের আশা এটাই ছিল যে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারা। জাতির কথার সাথে সে এবার একমত হয়ে ইব্রাহিমকে মারার জন্য কৌশল করলো, সেটা কঠিন কৌশল, যেটা আল্লাহ বলেছেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। আল্লাহ বলেন, ইব্রাহিমকে মারার জন্য কঠিন তারা ফান আটলো, তারা কঠিন কৌশল করলো, কঠিন চক্রান্ত ষড়যন্ত্র করলো। ফাজআলনাহুমুল আকসারিন। কিন্তু ইব্রাহিমকে, তাদের সেই কঠিন ষড়যন্ত্রেও ইব্রাহিমকে আটকাতে পারলো না, বরঞ্চ যারা ইব্রাহিমকে কঠিন বিপদে ফেলানোর জন্য, হত্যা করার জন্য যারা কৌশল করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, ফাজআলনাহুমুল আকসারিন, আর তাদের সেই কৌশলকে আমি আল্লাহ একেবারে ধ্বংস করে দিলাম, একেবারে ধ্বংস করে দিলাম। ফাজআলনাহুমুল আকসারিন, ক্ষতিগ্রস্ত করে দিলাম, ব্যর্থ করে দিলাম। আবার আরেক জায়গায় বলেছেন কি, ফাজআলনাহুমুল আসফালিন, তাদেরকে পরাভূত করে দিলাম, পরাজিত করে দিলাম। যারা ইব্রাহিমের উপরে জয়ী হতে চেয়েছিল তাদেরকে পরাজিত করলাম। আরেক জায়গায় বলল, ইব্রাহিমকে ষড়যন্ত্র করে কঠিন বন্দী এটা ছিল, সেটা আমি একেবারে নিশ্চিহ্ন করে দিলাম, ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে যখন আগুনে ফেলবে, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত আয়োজন শুরু হয়ে গেছে। বিশাল ভিড় তৈরি করে সেখানে অগ্নিকুণ্ড, অগ্নি জ্বালানো হলো, এমন অগ্নি জ্বালানো হলো পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কোন এমন অগ্নিকাণ্ড আর ঘটে নাই, ঘটবেও না। বিশাল অগ্নিকাণ্ড করে, গর্ত করে সেখানে জ্বালানি কাঠ ব্যবহার করে জাতির সবাইকে বলা হলো, এখানে লাকড়ি এনে এখানে ঢালতে হবে, বিশাল আগুন তৈরি করতে হবে। এক পর্যায়ে যারা গর্ভবতী ছিল, যারা বিভিন্ন অসুস্থতায় ভুগছিল, অনেক মানুষ তারা চিন্তা করেছিল, যদি আমরা এই রোগ থেকে মুক্ত হই, মুক্তি পাই, যদি দৃষ্টি ফিরে পাই, আবার যদি আমার সন্তান যদি ভালোভাবে সুস্থভাবে দুনিয়াতে আগমন করতে পারে, তাহলে ইব্রাহিমকে জ্বালানোর কাজে আমিও কিছু লাকড়ি সংগ্রহ করে ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য দেবদেবীদের পক্ষে সাহায্য করব। নাউজুবিল্লাহ। এরকম মানত করেছেন। বছরকে বছর ধরে দাওয়াত দেওয়ার পরেও তিনজন ব্যতীত কেউ আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত গ্রহণ করেন নাই। তিনজনকে, একজন হলো তার স্ত্রী সারা, আরেকজন তার আপন ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন। এই দুইজন ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেন নাই, দুইজন মাত্র। আল্লাহ তাআলা সেটি বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য বিশাল আগুনের আয়োজন করেছে, এত বেশি তাপ তীব্রতা ছিল যে এই আগুনে ফালানোর মতো ক্ষমতার কারণ নাই। শয়তান তখন
দরবেশ বেশে এসে তাদেরকে পরামর্শ দিল যে একটা বিশাল চড়ক গাছ বা বিশাল একটা কিছু আয়োজন করো। রূপরেখা দিয়ে দিল যে এরকম একটা কিছু করলে এখান থেকে তোমরা তাকে আগুনে ফেলতে পারবে। ওই অনুযায়ী তারা আগুন জ্বালালো এবং ওইটা তৈরি করলো, যেটা ওই স্প্রিং এর মতো, যেটা মানে এইখান থেকে নিক্ষেপ করলে অনেক দূরে চলে যায়। ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেখানে উঠানো হলো, তাকে আগুনে ফেলবে, ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে গিয়ে বলল, আমার কাছে আপনার কোনো হাজত আছে কি, কোনো প্রয়োজন আছে কি, কোনো কিছু বলার মতো আছে কি, সাহায্য চাওয়ার আছে কি? ইব্রাহিম বলে, না, আমার জন্য তোমার কোনো সাহায্য দরকার নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে একটা দোয়া পড়েছিলেন। সেটা কি? হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহ যথেষ্ট, কারো সাহায্যের আমার কোনো দরকার নাই। ইব্রাহিম জেনেছিল আল্লাহর জন্য এই দুনিয়াতে আমি কাজ করেছি, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে এই আগুনে পুড়ে ফালানোর সময় যখন দোয়া করেছিলেন, এই দোয়া যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, ঠিক তেমনি ভাবে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যখন উহুদের যুদ্ধে যখন সাহাবীরা আহত হলেন, 70 জন সাহাবী আহত হওয়ার পরে যখন তারা শুনতে পারলেন যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে আবার মদিনায় ফিরে আসছেন মুসলমানদেরকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে পিছনে 70 জন সাহাবী সবাই এক বাক্যে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক এবং তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহু আকবার। পিতার যেমন কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে এই দোয়া করে কারণে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আগুনে নিক্ষিপ্ত করা হলো, 40 দিন বা কিছু কম বেশি যে কয়দিন থেকেছিলেন এই আগুনে, ফালানোর পরে আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন, বললাম ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের উপরে তুমি নিরাপদ হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। যখন আল্লাহ তাআলা আগুনকে বলেছেন বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, বরফ হয়ে যাও, শীতল হয়ে যাও, তামাম দুনিয়ার সব আগুন তখন ঠান্ডা হয়ে গিয়েছিল। তখন আল্লাহ বলেন কি, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। তুমি যে ঠান্ডা হবে, দুনিয়ার সকলের জন্য ঠান্ডা হয়ো না, তুমি শুধুমাত্র ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি যতদিন আগুনে ছিলাম, 40 দিন হোক কিছু কম বেশি হোক, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আমি যা সুখ শান্তি ভোগ করেছি, আমার দুনিয়ার জীবনে আর কোনোদিন এত সুখ পাই নাই। সুবহানাল্লাহ। সুখকে দান করেছিলেন আল্লাহ। আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহু আকবার, এত শান্তিতে, এত সুখ, মানে জান্নাতি খাবার খেয়েছিলেন। ইব্রাহিম বলেছিলেন, আল্লাহর কসম, এত শান্তি, এত সুখ আমি আর কোনোদিন জীবনে পাই নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার হুকুম আগুন মানে তো নাকি? ওই আল্লাহর সৃষ্টি তো আমি আপনি। এই আগুনকে, এই পানিকে, এই বাতাসকে, আসমান জমিন এবং যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য খাদেম হিসাবে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। এরা আমাদের কথা মানতে বাধ্য, কিন্তু তাদের কথা মানতে আমরা বাধ্য নই। আমরা একজনের কথা মানতে বাধ্য। তিনি কে?
আল্লাহ, আল্লাহর কথা মানতে আমরা শুধু বাধ্য থাকিব। আল্লাহর আদেশ নিষেধকে আমরা বেশি করে ফলো করব, এটি আমাদের জন্য, সবার জন্য হওয়া উচিত ছিল। কিন্তু আমরা স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে বেশি ভয় করে চলেছি। এই জন্য আমাদের অন্তরে সাধারণ একটা মশা মাছি যদি হঠাৎ করে আমাদেরকে কামড় দেয়, চিল্লানি দিয়া ওঠে বলি সাপে কেটেছে। এই ভয়টা এসেছে কারণ কি? আল্লাহ ভীতি আমার আপনার কম। আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে থাকার পরে নমরুদ দেখেছিলেন, বিভিন্ন পরীক্ষা করে দেখেছিলেন, আগুনে পরে মনে হয় সরকার হয়ে গেছে, কিন্তু দেখে না না, আগুনে পড়ার পরে সেখানে ইব্রাহিম এত সুন্দর প্রাসাদে আছে, এত সুন্দর শান্তিতে আছে। চিন্তা করলো, হায় হায় কিভাবে হলো, কেমন করে হলো। জাতিকে আর বলে না, জাতিকে বললে জাতি তো বলবে হায় হায় তুমি বড় খোদা নয়, তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো ক্ষমতা নাই। ইব্রাহিমের যিনি প্রভু তারই সকল ক্ষমতা। এই জন্য কারো কাছে কিছু বলে না, কৌশলে গোপনে দেখে আর আফসোস করে হায় এত বড় শক্তি কি করে ইব্রাহিম অর্জন করলো, আল্লাহর তো আস্থা কিভাবে অর্জন করলো, এই চিন্তায় সে বিভ্র হয়ে গেছে। ইব্রাহিম আগুনে পড়ে শান্তিতে স্বস্তিতে আছে, আর যা যে আগুনে নিক্ষেপ করলো, হত্যা করার ষড়যন্ত্র করলো, নমরুদ শান্তিতে না অশান্তিতে? অশান্তিতে, অস্বস্তিতে। করলাম কি আর হইল কি, এই চিন্তায় তার সে অস্থির হয়ে গেছে। যাই হোক, এভাবে আল্লাহ তাআলা বলেন কি, বলেন ইব্রাহিমকে তার সাথীকে সেখান থেকে উদ্ধার করে এমন এক জায়গায়, এমন এক দেশে, এমন এক শহরে নিয়ে গেলাম যেখানে বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্ব জগতের জন্য কল্যাণ রেখেছি। ইব্রাহিমকে সেখান থেকে উদ্ধার করে সেই অগ্নি থেকে মুক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সব জাতিকে বলে দিয়েছিলেন, আল্লাহর হুকুমে বলেছিলেন। এতদিন পর্যন্ত 50, 60, 70 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র তার স্ত্রী এবং তার ভাতিজা ছাড়া আর কখন কেউ যখন ইসলাম গ্রহণ করলো না, আল্লাহর ইবাদতে রাজি হলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে তাওহীদের মিশন এখানে শেষ হয়ে গেল। এখন আর সবার কাছে যখন তাওহীদের দাওয়াত পৌঁছে গিয়েছে, এখন আর এখানে থাকা দরকার নাই। ইব্রাহিমকে নিয়ে এবং তার সাথে তার ভাতিজা, তার স্ত্রী সারা, এখানে তার ভাতিজা লূতের কথা আসছে, কিন্তু তার স্ত্রী সারার কথা বলা হয়নি। কারণ নারীর যে গোপনীয়তা, নারী যে অমূল্য সম্পদ, নারী যে জীবনের একটা বিশাল একটা অংশ, এটাকে গোপন রাখার জন্য আপনি দেখবেন যত বড় বাড়ি আছে, যত প্রাসাদ আছে, ওই প্রাসাদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদটা বেশি করে ঢেকে এবং নিরাপদ রাখার জন্য একেবারে সর্বোচ্চ নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়োগ করে, ঠিক না? টাকার চেয়ে দামি কি? টাকার চেয়ে দামি সম্পদ আছে না, সেটা কি? রূপা। রূপার চেয়ে সম্পদ দামি কি? স্বর্ণ। স্বর্ণের চেয়ে দামি কি? হিরে। এরকম যত পদার্থ আছে, এই টাকা তো সবাই পকেটে রাখে, রাখে না? কথা বলেন না কে? হাজার হাজার টাকা পকেটে রাখে না? আপনি কি কোনোদিন দেখেছেন যে স্বর্ণের একটা টুকরা বা স্বর্ণের একটা ভাগ এটা পকেটে নিয়ে কেউ ঘোরাঘুরি করছে? দেখছেন? দেখেন নাই তো। ওটা দামি তো। আর এর চেয়ে যদি হীরা হয়, সেটা যদি সত্যিকার অর্থেই হীরা হয়, আর এটা কেউ প্রকাশে আনবে না। নারী যে দুনিয়ার জীবনে একজন পুরুষের জন্য, একজন সন্তানের জন্য মা হিসাবে, একজন পুরুষের জন্য স্ত্রী হিসাবে, একজন ভাইয়ের জন্য বোন হিসাবে কতটা দামি, কত মাত্রা মূল্যবান, এই নারীকে আল্লাহ কত সম্মান, কত মর্যাদা, কত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আর সেই নারীরা আজকে রাস্তায় নেমে যায় উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে। এবার প্রকাশ্যেই বলে, হয়ে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম বেশ্যা। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলেই তো ওইরকমই দেখা যায়, যে যে মুখ দিয়ে যেটা বাইর করে তার চরিত্র সহ তার অবয়ব ওইরকমই দেখা যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলবো যে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, অন্য কোন জাতি দিতে পেরেছে? পারবেও না, কেমন পর্যন্ত পারবে না। অতএব
এখান থেকেও নারীদের যে গোপনীয়তা, নারীরা যে মূল্যবান, তারা যে সম্মানিত, এটা বোঝা যায়। অতএব সারাকে সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাতিজাকে নিয়ে সেখান থেকে চলে আসলেন। তাহলে ইব্রাহিমের জীবনে কয়টা মিথ্যা কথা? হ্যাঁ, 3টা। 2টা হলো কার জন্য? আল্লাহর জন্য। তৃতীয় মিথ্যা কথাটা বলে শেষ করছি। সেটা হলো, যখন ওইখান থেকে চলে আসলেন, আসার পরে ওই তার সীমানা ত্যাগ করে অন্য মানে জালিম একটা সরকার বা রাজার এলাকায় প্রবেশ করার পরে, ওই রাজা ছিল জালিম। যত সুন্দরী মহিলা আছে সবাইকে সে বিভিন্ন ভাবে কেড়ে নিত, স্বামীর কাছ থেকে, এবার পিতার কাছ থেকে, এবং যত অভিভাবক আছে সবার কাছ থেকে কেড়ে নিয়ে এদেরকে লাঞ্ছিত করত, অপমান করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ওই মুহূর্তে জানতে পারলেন যে সে তার রাজ্য ছেড়ে একটা অনিরাপদ একটা জায়গাতে অনুপ্রবেশ করেছেন, যে এলাকার রাজা জালিম এবং লুচ্চা। এটা শুনতে পেলেন। তখন ওই রাজার যে কর্মচারী বা সৈনিক আসলো, আসার পর বলছে, আপনার সাথে যে একটা সুন্দরী মহিলা দেখা গেল, এটা কে? সে বলেছিল, আমার বোন। আসলে কি বোন ছিল? কি ছিল? তার স্ত্রী, তাই না? বোন বলেছিল। এটাও যদিও নিজের জন্য বলেছিল, কিন্তু এটা তো মিথ্যা ছিল না। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সকলের কি দাদা না পিতা? কথা বলেন না গায়ে? দুনিয়াতে যত মানুষ আছে সবার মাতা হাওয়া, সবার পিতাকে আদম, ঠিক না? সবারই কিন্তু পিতা, বাপেরও পিতা, ছেলেরও পিতা, নাতিরও পিতা, পুতিরও পিতা, মেয়েরও পিতা, হ্যাঁ, মানে সবারই পিতা, ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সকল মানুষের পিতা নন। ওই দিক দিয়ে তারা ভাই বোনই ছিলেন বটে। ওই যে বলছি, মানতিক সত্য নয়, মিথ্যা নয় বলেছিল। এটা বলার পরে যখন বলা হলো, কারণ ওই রাজার একটা নিয়ম ছিল, ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিত না, এটা তার প্রেস্টিজ ছিল, এটা অপমান বোধ করতো। এই জন্য বলেছিলেন, স্ত্রীকে রক্ষা করার জন্য, জালিমের হাত থেকে তার সম্ভ্রম, তার ইজ্জত রক্ষা করার জন্য এটা বলেছিলেন। তো যাই হোক, যে কথা সে কাজ। এবং সারাকে আস্তে আস্তে বলে দিয়েছিলেন যে এখন তো রাজার লোক আইসা তোমাকে নিয়ে যাবে, রাজা যদি জিজ্ঞাসা করে যে তুমি আমার কি লাগে, তুমি বলো আমার আমি তোমার ভাই লাগি, এটা বলো। আর তুমি সারা ভালো করে জানো, দুনিয়াতে এই মুহূর্তে মুসলমানদের মধ্যে তুমি আর আমি ছাড়া, হ্যাঁ, আমার ভাতিজা ছাড়া আর কেউ মুসলমান নাই। অতএব মুসলিম হিসাবে তুমি আর আমি কিন্তু ভাই বোন। তো যে নিয়ে গেল, ওই রাজা তাকে ধর্ষণ করার চেষ্টা করলো। যতবারই করতে যায়, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ ইজ্জত হেফাজত করো। এবং সারা দোয়া করতেছে, আল্লাহ তুমি জানো আমি সতী সাধী নারী, আমাকে তুমি হেফাজত করো, আমার স্বামীর জন্য তুমি আমাকে নির্বাচন দিতে করেছো, আমার ইজ্জত যেন আমি কাকে বিলিয়ে না দিই। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, সারা আরেক দিকে। যখন ওই জালিম তাকে, হ্যাঁ, মানে তার মনের বাসনা পূর্ণ করতে চায়, তখন সে অবশ হয়ে যায়। 1 বার 2 বার 3 বার অবশ হয়ে যাওয়ার পরে, প্রত্যেকবারই যখন অবশ হয়ে যায়, তখন বলে যে সারা আমার জন্য দোয়া করো, আমি আর তোমাকে ক্ষতি করব না, তোমাকে ছেড়ে দিব। আবার যখন ভালো হয়, আবার 3 বার দোয়া করার পরে, 4th বার বা 3য় বার যখন দোয়া করে, বলে যে এবার যদি তুমি আমার জন্য দোয়া করো, আমি যদি ভালো হয় তোমাকে ছেড়ে দেবো। 3য় বার যখন দোয়া করলো, ভালো হয়ে গেল, তখন তার জাতিকে ডেকে বললো, সৈন্যদেরকে, এই সৈন্যরা, তোমরা আমার কাছে কি নিয়ে আসছো? এটা তো মানুষ নয়, মানুষ নারী নয়, এটা শয়তান নারী, নাউজুবিল্লাহ মিন যালিক। তাকে সরাও, আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও। এর পূর্বেই ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রী, ছোট স্ত্রী, যিনি ইসমাইল আলাইহিস সালামের মাতা ছিলেন, হাজারা, ওকেও এই একই অবস্থা করেছিল, একই অবস্থা হয়েছিল। তখন বলছে যে সারার সাথে খাদেম হিসাবে এই হাজারাকে দিয়ে দাও। তাকে নিয়ে গিয়ে হাজারা কি করলেন? স্বামীর কাছে সমর্পণ করলেন এবং স্ত্রী হিসাবে তাদের বিয়ে পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন পুত্র হলো কে? ইসমাইল। আর সারার গর্ভে বৃদ্ধ বয়সে, একেবারে বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন যে এখন আমাদের দলের অবস্থান বা আমাদের শক্তি একটু বৃদ্ধি করা দরকার। দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন, একা একা আর চলা যায় না, আমার শক্তি একটু বাড়াইতে হবে, আমার বংশ বিস্তার করতে হবে, আমার জন্য একটা সন্তান দরকার, আমার নেক সন্তান দরকার।
আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ঘোষণা দিলেন কি, ফাবাশশারনা বিগুলামিন হালিম, তোমার জন্য একটা ন্যায় সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। এই সুসংবাদটা কিভাবে দিলেন একটু সংক্ষিপ্ত বোঝার চেষ্টা করবেন। সেটা হলো সারার গর্ভে যখন ইসহাকের সুসংবাদ দেওয়া হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন এবং সারাকে দিবেন সন্তান। ওই সময়ে সারা এমন একটা বয়স উপনীত হয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85 থেকে 86 বছর বা কিছু কম বেশি, আর সারাও ছিলেন একেবারে 75 থেকে 80-র কাছাকাছি বা 82 বছর বয়সা একজন নারী। যদিও দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী দুইজন ছিলেন, সবচেয়ে সুন্দরী একজন হলো আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের স্ত্রী, আরেকজন ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা। এই দুজন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল। এই জন্য এই সারার মানে চেহারা কিছুটা পেয়েছিলেন তার নাতি কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু অনেক সুন্দর ছিল না, ছিল কিনা? মিশরের মধ্যে অনেক সুন্দর ছিল, কিন্তু ইউসুফ কিন্তু সারার আপন নাতি। আর ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল কে? ইসহাকের মা ছিল সারা, ইসমাইল আলাইহিস সালামের মাতা ছিল কে? হাজরা। তো যাই হোক, এইভাবে তারা বংশ বিস্তার এবং একজন বাইতুল মুকাদ্দাস আর একটা কে বাইতুল্লাহ আবাদ করেছেন, নির্মাণ করেছেন ইসমাইল, আর ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন কি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে দুই স্ত্রীর দুই সন্তানের মধ্যেই এই দুনিয়াতে অনেক নবী রাসূল আসছে। তো যাই হোক, এইভাবে যখন হলো, তো ওই সুসংবাদটা যখন দিলেন, ইব্রাহিমের একটা সুন্নত ছিল যে কখনো তিনি একা একা খাবার খাইতেন না। যখনই খাবার খাইতেন তখন মেহমান সাথে নিয়ে খাবার খাইতেন। একদিন দেখলেন যে মেহমান পাইলেন না, খাইলেন না। আরেকদিন দেখলেন মেহমান পাইলেন না, তিনি খাইলেন না। 3 দিন পর্যন্ত অনাহারে থাকার পরে আল্লাহ তাআলা নিজে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল সহ, ইসরাফিল সহ 3 জন ফেরেশতাকে, গুণমান 3 জন ফেরেশতাকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা কি করলেন? সুসংবাদ দিলেন। কাকে? ইব্রাহিমকে। ইব্রাহিম, ওই ইসহাক, তোমার জন্য সুসংবাদ, তোমাকে পুত্র হিসেবে ইসহাক দান করবেন। ওয়া ইয়াকুব, যেমন ইসহাক যেমন নবী হবে, তার পুত্র তোমার নাতি ইয়াকুব সেও হবে নবী। সুবহানাল্লাহ, সুসংবাদ দিয়ে দিলেন। আর এদিকে সারা হাসতে লাগলেন। কি জন্য হাসলেন? কারণ হলো এই সুসংবাদটা আগেই দেন না, দিয়েছেন কখন জানেন? যখন মেহমান হিসাবে 3 জনকে পেয়ে গেলেন, ইব্রাহিম অনেক খুশি হয়ে গেলেন। সারাকে বললেন যে খাবার হিসাবে কিছু করে আছে? সারা বললেন যে স্বামী তেমন কিছু নাই, তবে আমার অনেক আদরের সবচেয়ে বেশি আমি যাকে পুত্র হিসাবে জানি, সন্তান হিসাবে জানি, আমার একটা বাচ্চা, অর্থাৎ গরুর একটা বাচ্চা আমার কাছে আছে, আর কিছু আটা, রুটি বানানোর জন্য কিছু জব্বা আটা আছে। ইব্রাহিম বলেন সেটাই করো। দেখেন, আদরের যাকে সন্তানের মতো লালন পালন করেছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সন্তান তুল্য সেই গরুর বাচ্চাটাকে জবাই করে কার খুশির জন্য বলেন? আল্লাহ তো আছেই। সারা ভালো করে জানে একজন স্ত্রীর জন্য স্বামী কি, কথা বলেন না কে? জানেন না আপনারা? এই জন্য জানি না দেখি তো আমাদের অশান্তি। একজন স্ত্রীর জন্য স্বামী হলো তার জান্নাত। সুবহানাল্লাহ, স্বামীর পায়ের নিচে হলো কি স্ত্রীর জান্নাত নয়? কথা বলেন না কে? স্বামী হলো স্ত্রীর জান্নাত। ভালো করে সারা জানে আমার স্বামীর সন্তুষ্টি, আমার স্বামীর খুশি মানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, স্বামীর খুশির জন্য, স্বামী যখন খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামীর সন্তুষ্টির জন্য তার মেহমানের সম্মানার্থে কি করলো? ওই গরু বাচ্চাটা জবাই করে খানা হাজির করলেন। খানা হাজির করার পরে বিসমিল্লাহ বলে ইব্রাহিম মেহমানদেরকে নিয়ে বসেছে ঠিক, কিন্তু বিসমিল্লাহ বলে বলছেন বিসমিল্লাহ করে শুরু করি, চলেন। হ্যাঁ ঠিক আছে, শুরু করেন। যখন বিসমিল্লাহ বলে খাচ্ছে, ইব্রাহিম খাচ্ছে তো খাচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে না। এদিন আড়াল থেকে সারা বলতেছে, কি ব্যাপার স্বামী, খেয়ে যাচ্ছেন, আপনি কি জানেন আপনার মেহমান তো খাচ্ছে না? তা আসলে কি যেই মেহমান 3 জন আসছে তারা কি খাওয়ার লোক? কথা বলেন, খাওয়ার লোক তো না, তারা আসছে কিছু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আগে কিছু নিবে তারপরে কিছু। এবার দেখছে, বলতেছে কি ব্যাপার?
যখন খাচ্ছে না আর যখন শুনলো যে মেহমান খাচ্ছে না তখন ভয় পেয়ে গেলেন। কারণ হলো তৎকালীন সময়ে যদি কোনো মেহমান খাবার না খাইতো বোঝা যাইতো ওইগুলো মেহমান না, এগুলো তাদের শত্রু, তাদেরকে হত্যা করার জন্য আসছে। এই চিন্তা চেতনা নিয়ে তখন ইব্রাহিম একটু ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তখন বললেন যে কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? তখন বলছে ইব্রাহিম, আপনি ভয় পেয়েন না, আসলে আমরা খাচ্ছি না, খাবো না। আপনার রোজা ভঙ্গ করার জন্য, আপনাকে ইফতারি করার জন্য আপনি যেন খাদ্য খান। আপনি তো পণ করেছিলেন, আপনি তো নিয়ত করেছিলেন মেহমান ছাড়া খাবেন না, কিন্তু আমরা মেহমান হয়ে আসছি। কিন্তু আমরা যে কোন মেহমান আপনি ভালো করে জানেন, আমরা হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আমরা তিনজন আসছি আপনার রোজা ভঙ্গ করার জন্য। সুবহানাল্লাহ। তবে আপনার এই কর্মের কারণে, আপনার এই স্ত্রীর মেহমানদারির কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে যে আল্লাহ তাআলা আপনার এই সারা বৃদ্ধা মহিলার গর্ভে এমন এক সন্তান দান করবেন যিনিও হবেন বিশ্ব সেরা নবী। সুবহানাল্লাহ। তার পুত্র ইয়াকুব, সেও হবে নবী, তার পুত্র হবে ইউসুফ, সেও হবে নবী। সুবহানাল্লাহ। এরকম ধারাবাহিক নবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সারা হাসতেছিলেন, যেটা কি করে সম্ভব? আমি বৃদ্ধা, আমার স্বামীও বৃদ্ধ, এই বয়সে কি সন্তান হওয়া সম্ভব? কিন্তু আদরের বস্তু সন্তান তুল্য গরুটাকে জবাই করে দিয়েছে আল্লাহর খুশির জন্য, স্বামীর খুশির জন্য। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে এমন পুত্রের সংবাদ দিলেন যে পুত্র হবে বিশ্ব সেরা নবী ইসহাক। সুবহানাল্লাহ। এবং তার বংশ পরায়ণে আস্তে আস্তে লক্ষ লক্ষ হাজার হাজার নবী আগমন করবে এই পৃথিবীতে। তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তাদের মর্যাদা আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই